নিম্নচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থাকতে পারে কালো। সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 196 মিলিমিটার, আর সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নোয়াখালীর বাইজদীতে 285 মিলিমিটার। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানবো। লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে গত 24 ঘন্টায়, আর শহরে বা লক্ষ্মীপুরের কোথাও জলাবদ্ধতা তৈরি হয়েছে কিনা? আসলে কিন্তু গত 3 দিনের যে টানা বর্ষণ, এই টানা বর্ষণ এবং মেঘনার অস্বাভাবিক জোয়ারের কারণে রামগতি, কমলনগর, রায়পুর এবং সদরের যে উপকূলীয় এলাকা রয়েছে, এই উপকূলীয় এলাকা বেশ কয়েকটি এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি লক্ষ্মীপুর পৌরসভা রয়েছে, সেখানে কিন্তু বানসানগর, শমশারাবাদ, কলেজ রোড, জেবি রোড, পাশাপাশি যে মজিপুর রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আর এই পানিবন্দী থাকার কারণে প্রায় 25,000 মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। এর বাইরেও কিন্তু আমরা দেখেছি যে আবহাওয়া সতর্কীকরণ যে অফিস রয়েছে রামগতি, তাদের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টা প্রায় 88 যে মিলিমিটার বৃষ্টি সেটি রেকর্ড করা হয়েছে লক্ষ্মীপুর জেলায়। তবে সকাল পর্যন্ত প্রচুর বৃষ্টি ছিল, এখন কিন্তু বৃষ্টি নেই, তবে আকাশ মেঘলা রয়েছে। কিন্তু এর বাইরেও কিন্তু আমরা দেখেছি গতকাল সকাল থেকে, অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্মীপুর ভোলা যে ফেরিঘাটে যে লঞ্চ নৌ রোড রয়েছে, সেখানে কিন্তু ফেরি লঞ্চ চলাচল বন্ধ ছিল। আজকে সকাল 8টার পরে অর্থাৎ ফেরি চলাচল শুরু করেছে, কিন্তু অন্য যে লঞ্চ রয়েছে বা অন্য যে ছোট যান গুলা রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। বন্ধ থাকার কারণে ঘাটে আমরা দেখেছি এই যে ভোলা বা বরিশাল গ্রামে যে মানুষ রয়েছে তাদের কিন্তু দুর্ভোগ রয়েছে, তারা কিন্তু এখানে আটকা পড়েছেন। পাশাপাশি এখানে পণ্যবাহী যে ট্রাক রয়েছে সেগুলো আটকা পড়েছেন। তো আমরা এখানে ফেরিঘাটের যিনি সহকারী ম্যানেজার রয়েছেন যে আতিকুর রহমান, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, স্বাভাবিক হলেই কিন্তু লঞ্চ বা অন্য যে ছোট নৌযানগুলো আছে সেগুলো তারা এখানে ছেড়ে যাবে এমনটি বলছেন। কিন্তু এখনো মেঘনা উত্তাল রয়েছে, উত্তাল থাকার কারণে তারা লঞ্চ বা ওই যে ছোট ছোট যে নৌযানগুলো রয়েছে সেগুলো কিন্তু পারাপার করতে পারছে না। কিন্তু এর বাইরে আমরা দেখেছি এখানকার জেলা প্রশাসক যিনি রয়েছেন তিনিও বলছেন তারা প্রস্তুতি রেখেছেন, যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের তালিকা করেছেন। পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন নাহিদুজ্জামান, তার সাথে কথা হয়েছে। তিনি বলছেন গতকালকে অর্থাৎ 4 ফুটের যে পানি সেটি বৃদ্ধি পেয়েছে নদীতে, এটি অব্যাহত আরো 2-1 দিন থাকবে। তবে এখন পর্যন্ত পরিস্থিতি যে স্বাভাবিক রয়েছে, তবে আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টি হচ্ছে না, তবে আকাশ মেঘলা থাকার কারণে যে কোনো মুহূর্তে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি আবহাওয়া অফিস থেকে আমাদের জানানো হয়েছে। লক্ষ্মীপুরের আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।